আচ্ছা দেখো, তাহলে আমাদের যদি সাপোজ এরকম দুইটা বিন্দু দেওয়া থাকে, তাহলে এই দুটা বিন্দুকে আমি যদি বলি যে সমান দুই ভাগে ভাগ করছি, সমদ্বিখণ্ডিত করছি, কি বলে বলো তো? এটাকে বলে সমদ্বিখণ্ডিত করা। অর্থাৎ এই পাশ সেই পাশে পরিমাণ যতটুকু, এই পাশে পরিমাণ ততটুকু। আমি যদি বলি এক্স আর ওয়াই বিন্দুটি কি করছে বলতো, আমার এই রেখাটাকে সমান দুই ভাগে ভাগ করছে। অর্থাৎ সমদ্বিখণ্ডক বিন্দুটা হলো এক্স ওয়াই বিন্দু। ওই ক্ষেত্রে তুমি এক্স ওয়াই এর মান কিভাবে বের করবা? ওই ক্ষেত্রে এক্স বের করার সূত্র হলো, যদি সমদ্বিখণ্ডিত হয়, এক্স ওয়ান প্লাস এক্স টু ভাগ হলো টু, ঠিক আছে? আর ওয়াই বের করার সূত্র হলো ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ভাগ হলো টু। তাহলে দেখো, আমাদের এখানে সমদ্বিখণ্ডক বিন্দুর যদি স্থানাঙ্ক যদি বের করতে বলে, অর্থাৎ কোন রেখাটাকে যদি আমি সমান দুই ভাগে ভাগ করি, ঠিক আছে? কোন রেখাকে যদি কি করি বলতো, সমান দুই ভাগে ভাগ করি, ওই ক্ষেত্রে আমি ধরে নিলাম এই এক্স ওয়াই বিন্দুটা, এই যে এই বিন্দু, এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা এই বিন্দুকে কি করছে, সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে এই এক্স বের করার সূত্র হলো এইটা, আর ওয়াই বের করার সূত্র হলো এটা। এইটুকু বুঝতে তোমাদের আর কোনো প্রবলেম আছে কিনা বলো? কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, ওকে। এটা তাহলে মিশাই দিলাম। তাহলে আমরা এক নাম্বার ম্যাথটা দেখি, দেখি এক নাম্বার ম্যাথটা আমাদের কি বলছে। দেখো, আমাদের হলো টাইপ পাসের এক নাম্বার কোশ্চেনটা, তোমাদের সবার কাছে শীট আছে তাই না? এক নাম্বার ম্যাথটা স্ক্রিনশট দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে দেখো, আমরা হলো টাইপ পাসের এক নাম্বার ম্যাথটা এখন দেখবো। টাইপ পাসের এক নাম্বার ম্যাথে আমার বলা আছে এরকম ভাবে, দেখো। এটা আসে না কেন? একটু দাঁড়াও, ধরো একটু ঝামেলা হয়ে গেছে। এটা না তো। আচ্ছা দেখো, সবাই কি এক নাম্বার ম্যাথ দেখতে পাও? সবাই একটু রেসপন্স করো। এক নাম্বার ম্যাথ কি দেখা যায়, দেখো স্যার তো। দেখা যায় ওকে, না স্যার। ধন্যবাদ। দেখা যায় না? দেখা যায় না তো। না। যাইতেছে স্যার, কিন্তু ছোট অনেক। এখন? আমি কিছুই দেখতে পাই না।
আমি কিছুই দেখতে পাই না। স্যার আমি পড়তে পারবো স্যার, এ ও বি বিন্দু দুইটি স্থানাঙ্ক যথাক্রমে -2, 4 আচ্ছা এবং দাঁড়াও, 4। আবার নতুন করে নিয়ে এসো। এখানে তো ঝামেলা হচ্ছে কেন বুঝতেছি না, এরকম তো এর আগে কখনো হয় না। তোমরা হচ্ছে টানাটানি করো না। এখন দেখা যায় কিনা দেখো তো। স্যার আমার যাইতেছে। এখানে তো দেখা যায় না। কি বলো? আচ্ছা তুমি বের হয়ে আবার ঢোকো, ঠিক আছে, তাহলে দেখতে আচ্ছা। পাবো। আচ্ছা স্যার। ওকে। তাহলে দেখো আমার এখানে, তোমরা কি বাকি সবাই কি দেখতে পাও? প্রশ্ন দেখো তো। বাকি সবাই রেসপন্স করো, কোশ্চেন কি দেখা যায়? স্যার আমি দেখতে পাচ্তেছি। ওকে। অন্য আরো দু একজন বলো তো তোমরা দেখতে পাও কিনা। দু একজন বলো। মৌ দেখতে পাও? মৌ খাতুন। হ্যাঁ, স্যার দেখা যায়। ওকে, ধন্যবাদ। তাহলে দেখো আমাদের প্রশ্ন এটা বলা আছে এরকম, যে এ ও বি দুইটি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে -2, 4 এবং 4, -5। তাহলে এ বি রেখা সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলে হইল যেন এ বি ইকুয়াল 3 BC। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে ধরো আমার এখানে এটা যদি সমাধান করতে গেলে যেটা হবে, যে আমার এখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ধরো আমার এখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা এ আর একটা কি বলতো, বি। ঠিক আছে। ধরো আমার এখানে এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু। ঠিক আছে। তাহলে স্যার দেখা যায় না। এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া স্যার আছে বলো। এখন যাইতেছে। ওকে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হলো মাইনাস স্যার টু দেখা যাচ্ছে না। এ তোমরা লিখো না, যাদেরটা দেখা যাচ্ছে না তোমরা হচ্ছে লগ আউট করে আবার ঢোকো, মানে পুনরায় ঢোকো, নতুন করে ঢোকো, তাহলে দেখতে পাবা। আর তোমরা বাকিরা সবাই দেখতে স্যার পাও? লিভ নিয়ে আবার ঢুকলাম। তাও দেখতে পাও না? জি স্যার দেখা যাচ্ছে। না। স্যার যাদের নেটের সমস্যা স্যার তাদের জন্য মনে হয়, তাদের এই জন্য মনে হয় দেখতে পাচ্ছিস না, আমার স্যার নেটের সমস্যা হলে দেখা যায় না মনে হয়। আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো, আশা করি দেখতে পাবা, মানে নেটে হয়তো আপ ডাউন করতেছে, হ্যাঁ। তোমরা একটু অপেক্ষা করো, দেখতে পাবো মেবি। আর আমি রেকর্ডিং করা আছে তো, এটা আমি দিয়ে আচ্ছা দেবো, স্যার। সমস্যা নাই। আমি রেকর্ডিংটা তোমাদের দিয়ে দিলে আচ্ছা তোমরা স্যার। তাহলে এখানে দেখো এ ও বি চলো দুইটি, বাড়ি যাই ক্লাস। আচ্ছা দুইটি বিন্দু। তোমরা একটু সাউন্ড পলিউশন করিও না। ওকে। দেখো এ ও বি দুইটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে -2, 4 এবং 4, -5 এ বি সি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এই এ বি যে রেখাটা আছে দেখো, এই রেখাটাকে আমি কি করলাম, এই এটা এটা বি বিন্দু, ঠিক আছে। এই যে সি পর্যন্ত ধরো বর্ধিত করলাম, এটা ধরো সি বিন্দু আমার, ঠিক আছে। সি পর্যন্ত বর্ধিত করলাম যেন এ বি মানে এ থেকে বি ইকুয়াল টু কি হয়, 3 BC। আচ্ছা, এই সি বিন্দুর স্থানাঙ্ক ধরো আমি ধরে নিলাম x, y। ঠিক আছে। তাহলে প্রশ্নের মধ্যে আমার ডিভেন্ডারটা দেওয়া আছে দেখো, যে এ বি, কিসের? এ বি বাদ দে তো, এলে বিপদ তো, বাদ দে তো। ফেরদাউস স্যার কথা বলো না। দেখা যায় না। কি বলো, দেখা যায় না? না স্যার। যাইতেছে স্যার, যাইতেছে। আচ্ছা যাদের দেখা যাচ্ছে না একটু অপেক্ষা করে, দেখতে পাবা। আচ্ছা, এই যে এ বি ইকুয়াল টু আমার এখানে কি লেখা আছে বলো তো, 3 BC, 3 BC। ঠিক আছে। তাহলে দেখো তো তুমি এটাকে এভাবে যদি লিখো, বা এ বি ভাগ বিসি ইকুয়াল টু কি বলো তো, 3। তার মানে দেখো এই এ থেকে বি এটার মান যদি 3 হয়, তাহলে বি থেকে সি এটার মান কি বলো তো, 1। তাই এটা দ্বারা কি বোঝায় দেখো, এর নিচে কিছু না, মানে একটা 1 আছে না। তার মানে এ জি থেকে স্যার। বি এতটুকুর মাপ কি বলো তো, 3। আর এই বি থেকে সি, এই বি থেকে সি এতটুকুর মাপ কি বলো, এই যে বি থেকে সি 48। এতটুকুর মান কত বলো তো। হ্যাঁ। এই সবাই দেখো, এতটুকুর মান হলো কি 1। আর আমার এই যে ওয়ান। এইখান থেকে যেহেতু, এইখান থেকে এই 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 পর্যন্ত এতটুকুর মান কি বলো তো, 1। 1 না, এটা 3 আর 1, 4। এইটুকু 3, 3 আর আগে 4,
ঠিক আছে তো। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে এম জি ওয়ান। এটাকে কি বলবো বলো? এম ওয়ান। আর এটাকে কি বলবো বলো? এটা হলো M2। M2, রাইট। তাহলে দেখো তো M1 আর M2 যদি তোমার জানা থাকে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র জানা আছে না, গতকালকে করাইছি তোমাদের। তাহলে আমরা এটা যেহেতু সি জি স্যার। বিন্দুকে বহির্বিভক্ত না অন্তর্বিভক্ত কি বলতে পারে? সি বিন্দুটা হলো বহির্বিভক্ত, কারণ হচ্ছে দেখো এবি রেখাটার বাইরে, এবি যে বিন্দুকে আমি যে সরলরেখা আছে এর বাইরে মানে বাইরের দিকে এই বিন্দুটা অবস্থিত, এই জন্য এটাকে কি বলে? বহির্বিভক্ত বলে। সি বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র হবে, আমরা এক্স ইকুয়াল টু সূত্র কি জানি? এক্স ইকুয়াল টু সূত্র জানি এরকম, দেখো M1 মাইনাস M1 minus M2 M2, ঠিক আছে। X1 M2 minus M1, X2 M1। রাইট, X2 মাইনাস M2 X1, ঠিক আছে। তাহলে এখন মান বসাই দাও। মান বসাই দিলে বলো তো M1 এর মান কত? আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটা হবে M2, M1। এটা হবে M2 আর এটা হবে M1, মানে পার্থক্য তো বড় মাইনাস ছোট হয় সবসময়, ঠিক আছে। তাহলে এখানে 4 - 1, মনে থাকবে। আর M1 X2, কোনটা বলো তো? X2 হলো এই যে, X2 হলো এই যে এইটা, এটা হলো X2, ঠিক আছে। এটা হলো Y2, এটা হলো X1, এটা হলো Y1। তাহলে এখন মান বসাই দাও। M1 X2 এর মান কত? 4। সূত্রে মাইনাস M2 এর মান কত? 1, গুণন মারুফ 19। X1 কত বলো তো? -2, ঠিক আছে। তাহলে এখন এইটুকু তুমি যদি ক্যালকুলেশন করো, 4 × 4 = 16, আর এখানে কত? 2, 2 × 2 তার 16 আর 2 = 18, 18 ভাগ 3, 3 × 6 কত হয়? 18, তার এক্স এর মান পেলাম 6, ঠিক আছে। আর ওয়াই কেমনে বের নয়টার করবো? পরে কি? আরে মারু, কথা বলতেছো কেন? তাহলে ওয়াই কেমনে বের করবো? M1 মাইনাস M2, তারপরে দেখো M1 Y2, M1 Y2 মাইনাস M2 Y1, ঠিক আছে। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসে দেখো। তাহলে 4 মাইনাস কত হবে বলো? 4 - 3, আর এখানে কত বলো? 4 গুণন Y2 এর মান কত? Y2 এর মানে যে -5, -5। রাইট, -5। তার সূত্রে মাইনাস, তারপর দেখো M2 এর মান কত? 1, গুণন Y1 এর মান কত বলো? 4। তাহলে বলো তো Y এর মান কত আসলো এখানে? আচ্ছা। কত আসছে বলো এটা? 4। এটা 4 × 5 = 20, -20 আর -4 কত হয়? -24। ভাগ কি বলো? ভাগ হলো 1, -24 আসছে তো এটা। আমাদের বইয়ে এটা উত্তর ভুল আছে, বুঝছো, বইটা ঠিক নাই। ও না, সরি সরি সরি, এটা তো 3 কেন, এটা তো 1 হবে। এই যে এটা 1 1 শোনো 3, তাহলে 24, 4 আসছে কত হয়? 24 ভাগ 3 কত হয় বলো তো? 3 না এই 18 হবে, দেখো সরি 8 হবে। 3 আসছে 24 না, দেখো তো, -8। রাইট, -8। এটা হবে 1 আর এটা হবে -8, তাহলে তো মিলে গেছে উত্তর, ঠিক আছে তো। তার মানে তোমার এখন অ্যান্সার কি হবে বলো? এখন তুমি লিখো অতএব xy ইকুয়াল টু 6, -8, এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে। এই যে এটাই তোমার অ্যান্সার। দেখো তুমি ম্যাথ বুঝতে পারছো কিনা, পারবা কিনা, সবাই কি পারবা? এই ম্যাথ বুঝতে পারছো? জি স্যার, পারবো। বাকি সবাই তোমাদের কি অবস্থা বলো, পারবা তোমরা সবাই? রেমি সাইদের নতুন ম্যাথ নেই নাকি বলো? আর আমরা তো দেখে না ভাই। দেখতে পাও না? আচ্ছা সমস্যা নেই, ইউটিউবে আমি এটা ভিডিও দিয়ে দিব না।
ভিডিও দিলে ওখান থেকে দেখে নেওয়া নেই। ঠিক আছে, নতুন একটা ম্যাথ নেই, দেখো তো এটা দেখতে পাবো কিনা, সবাই স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, আচ্ছা দেখো তো 2 নম্বর ম্যাথটা এখন দেখতে পাও কিনা তোমরা, এখন দেখো তো দেখতে পাও কিনা, দেখতে পাও? পাইতেছি স্যার। ওকে, তাহলে এই 2 নম্বর ম্যাথটা এখন আমরা সলভ করব। এই ম্যাথটা কিন্তু বইয়ে সম্পূর্ণ সলভ করে দেওয়া নাই, ঠিক আছে, আমরা এটা সলভ করবো, দেখো। ওকে, সলভ। আচ্ছা তোমরা একটু বোঝার চেষ্টা করো, প্রশ্নের মধ্যে বলা আছে এরকম, দেখো, দেখাও যে মূল বিন্দু, এই তোমরা তো ইয়ে করতেছো, মারুফ, মারুফ সাহেব, তুমি ম্যাথটা ছোট করে ফেলছো, তোমরা হচ্ছে ইয়ে করো না। ও কি করছে এটা, দেখো, এটা আবার নেই, দাঁড়াও, ও মিশাই দিছে। তোমরা হচ্ছে এই ম্যাথে টানাটানি করো না তাহলে, কারণ তোমার অ্যাক্সেস দেওয়া আছে, তোমরা জানো হাত দিয়ে দাগ দিয়ে প্রবলেম গুলো বুঝাই, মানে বুঝতে চাইতে পারো, এই জন্য তোর অ্যাক্সেস দেওয়া আছে, যেখানে আমি দিয়ে দিলাম, হ্যাঁ 2 নম্বর ম্যাথটা। ওকে, এখন কি দেখতে পাও সবাই? জি স্যার। ওকে, দেখো 2 নম্বর ম্যাথটা তোমাদেরকে বলা আছে এভাবে, যে দেখাও যে মূল বিন্দু -3 -2 ও 6 4 বিন্দুদ্বয় সংযোগ রেখারে একটি ত্রিখণ্ডক বিন্দু, মানে এটা দেখাইতে হবে আর কি। তার মানে দেখো, আমাকে দেখাইতে বলছে মূল বিন্দুটা হবে এই দুটা বিন্দুর ত্রিখণ্ডক বিন্দু যে কোনো একটা। আচ্ছা ত্রিখণ্ডক বিন্দু বুঝো, তার মানে এই দুই বিন্দুকে আমি যে সরল রেখাটা আছে, হ্যাঁ, এই রেখাটাকে আমরা 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করলে মোট 2টা বিন্দু পাওয়া যায়, তার মধ্যে একটার নাম হচ্ছে মূল বিন্দু, এ দেখাইতে বলছে, বলছে অপর ত্রিখণ্ডক বিন্দুর স্থান নির্ণয় করো। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমরা ধরো দুটা বিন্দু নেই 2 জায়গায়, তো একটা নিলাম এখানে -3, -2, ঠিক আছে, আর একটা নিলাম এখানে 6, 4। আচ্ছা, এখন আমি যদি ধরো এই রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করতে চাই, তাহলে মোট কয় জায়গায় কাটতে হবে বলো তো রেখাটাকে? 2 জায়গায় কাটতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি, আচ্ছা আমি একটু পরে, আচ্ছা, আচ্ছা একটু পরে কথা বলি, আমি অনলাইন ক্লাসের মধ্যে আছি, হ্যাঁ, আমি ক্লাস শেষ করে আপনাকে নক দেবো। ওকে, আচ্ছা তাহলে দেখো, আমি যদি ধরো এই রেখাটাকে, দেখো বলছে, দেখো এই রেখারে একটি ত্রিখণ্ডক বিন্দু, এই মূল বিন্দুটা হলো এই রেখার ত্রিখণ্ডক বিন্দুর একটা, ত্রিখণ্ডক বিন্দু শব্দের অর্থ কি? তার মানে আমি যদি এই রেখাটাকে 3 ভাগে ভাগ করি, তাহলে কয়টা বিন্দু লাগবে? 2টা বিন্দু, এই যে এখানে একটা বিন্দু দিলাম, আর এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, তাহলে দেখো তো রেখার 3 ভাগ হয়েছে কিনা, সমান 3 ভাগ হয়েছে? সবাই একটু লক্ষ্য করো তো, জি স্যার। এই রেখাটা সমান 3 ভাগ হয়েছে কিনা। আচ্ছা, তাহলে জি সমান স্যার, তিন হয়েছে। 3 ভাগ যদি হয়, একটাকে দিলাম ধরো পি বিন্দু, আর একটাকে দিলাম কিউ বিন্দু, আরেকটা। আর একটাকে দিলাম কিউ বিন্দু, ঠিক আছে। তো পি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম ধরো x, y, ঠিক আছে, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরলাম ধরো x', y'। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো, আমাদের এই পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে না? কারণ হচ্ছে পি এবং কিউ দুটা বিন্দু হলো অন্তঃবিভক্তকারী বিন্দু, অর্থাৎ এই যে বিন্দু দুইটা, দুই মাথায় যে দুটা বিন্দু আছে, ধরো এটাকে ধরো x1, এটাকে তুমি যদি x1 ধরো, এটাকে ধরবা y1, ঠিক আছে, এটাকে ধরবা ধরো x2, এটাকে ধরবা y2, তাহলে এই দুই বিন্দুর ভিতরে
মানে দুই বিন্দুকে আমি যে সরলরেখা আছে রেখার ভিতরে এই দুটা বিন্দু অবস্থিত না, তাহলে আমি যদি সাপোজ আমি পি বিন্দুর স্থানাঙ্ক বের করি, পি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এক্স ওয়াই বের করি, তাহলে আমার এইটা হবে কি এম ওয়ান এর মান হবে এক, মনে রাখবা। ঠিক আছে, এম ওয়ান এর মান কি বলতো এক, কারণ এই পাশে আছে এক ভাগ। আর এম টুর মান হবে কত বলতো, এম টুর মান হবে দুই, কারণ এই পাশে আছে কত বলতো আমার দুই ভাগ। তো সমান তিন 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 খন্ড করছি, তাহলে তিনটা ভাগ সমান। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি মাপটা দেখাই দিই। এইটুকুর মান যদি সাপোজ আমি এক ধরি, এইটুকুর মান, ঠিক আছে, তাহলে এইটুকুর মান হবে টু। এইটুকু বুঝতে কার প্রবলেম আছে কিনা বলো? এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে তোমাদের? না স্যার, কোনো যদি সমস্যা নেই। না থাকে তাহলে এক্স এর কার সূত্র কি বলতো? যেহেতু এটা একটা অন্তঃবিভক্তকারী বিন্দু, অর্থাৎ দুই বিন্দুর ভিতরে বিন্দুটা অবস্থিত, সূত্র হবে এম ওয়ান প্লাস এম টু, টু এম ওয়ান এক্স টু x2 প্লাস প্লাস m2 x। এক্স ওয়ান। ভেরি গুড। ওকে, ঠিক আছে, ইকুয়াল, এখন মান বসে দাও। কেমনে মান বসাবা? এম ওয়ান এর মান বসেছে ওয়ান, প্লাস এম টু এর মান হলো টু, এটা টু। ঠিক আছে, এটা হলো টু। আচ্ছা, এখন এম ওয়ান গুণন এক্স টু, এক্স টু এর মান কত সিক্স, 6। প্লাস এম টু এর মান টু গুণন এক্স ওয়ান কত মাইনাস থ্রি। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস দেখো, উপরে আছে সিক্স মাইনাস সিক্স, তার মানে এক্স এর মান হলো জিরো। সেম ভাবে ওয়াই বের করো, ওয়াই এর মান কত আসে? তাহলে এই যে এম ওয়ান প্লাস এম টু, তার মানে কি দেখো এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে গেলো এম ওয়ান প্লাস টু, তাহলে এম ওয়ান এর মান কত বলো তো ওয়ান, গুণন ওয়াই টু এর মান কত ফোর, 4 প্লাস এম টু গুণন ওয়াই ওয়ান কত বলো তো মাইনাস টু। মাইনাস 2। তার মানে দেখো তো এটার মানও কি জিরো আসবে না? যেহেতু এই যে ফোর মাইনাস ফোর জিরো, তার মানে দেখো আমাকে বলে দিচ্ছে দেখাও যে মূল বিন্দু হবে এই দুই বিন্দুদ্বয় সংযোগ সরলরেখার একটি ত্রিখণ্ডক বিন্দু। তার মানে এই ত্রিখণ্ডক বিন্দু দুইটা, সবসময় ত্রিখণ্ডক বিন্দু হয় দুইটা, অর্থাৎ একটা রেখাকে যদি সমান তিন ভাগে ভাগ করি তাহলে দুইটা বিন্দু লাগে আমার। পি একটা ত্রিখণ্ডক বিন্দু, কিউ একটা ত্রিখণ্ডক বিন্দু। তো তার ভিতরে পি বিন্দুর স্থানাঙ্ক পাইছি কত বলতো জিরো জিরো। এই জিরো জিরো বিন্দু মানে কি এটাই মূল বিন্দু না? দেখো তো এটাই মূল বিন্দু না, যেখানে এক্স এর মানও জিরো, ওয়াই এর মানও জিরো, এটা জিরো জিরো বিন্দু কিনা বলো? জি। তাহলে এই যে এটা এটা এক্স এর মান পাইলাম জিরো, ওয়াই এর মানও পাইলাম কি বলতো জিরো। তার মানে এই যে এক্স কমা ওয়াই ইকুয়াল টু হলো জিরো কমা জিরো। তাহলে এটাই কি বলতো, এটাই মূল বিন্দু, এটাই প্রমাণিত, এটাই এভাবে লিখো, যেটাই। হ্যালো, অনলাইন ক্লাস এসেছি বলো। ঠিক আছে, বলো বলো, দ্রুত বলো। আচ্ছা ঠিক আছে, এখন রাখি আমি, অনলাইন ক্লাসে দেখে বলতেছি। ওকে, এটাই হলো কি বলতো মূল বিন্দু, এইভাবে লিখবে শুড, অর্থাৎ আমার একটা অংশ প্রমাণ হয়ে গেছে, যেহেতু দেখাইতে বলছে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এটা বুঝতে কি তোমাদের কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, তাহলে এটা যদি বোঝো তাহলে পরের অংশ কিভাবে করবা? আচ্ছা দেখো তো, এর পরের অংশ তুমি কেমনে করবা? এই কিউ বিন্দু, এটা তো খুবই সহজ। দেখো এই পি এবং এই যে এক্স টু ওয়াই টু, এই দুই বিন্দুর মধ্য বিন্দু কি কিউ বিন্দু না? সবাই একটু লক্ষ্য করো তো, কিউ বিন্দু অ্যাকচুয়ালি কোনটা? এই পি এবং এই যে এক্স টু ওয়াই টু এর মধ্য বিন্দু না? তাহলে তুমি সরাসরি এভাবে লিখতে পারবা,
এক্স প্রাইম ইকুয়াল টু, আমরা সূত্র কি জানি, x1 প্লাস x2, তার মানে এই যে এক্স এর মান কি 0 প্লাস x2 এর মান কি 6 ভাগ 2, তার মানে এক্স প্রাইম পাইলা কত বলো তো 3। আর ওয়াই প্রাইম কত পাইলা বলো, সেম, ওয়াই এর মান 0 প্লাস ওয়াই টু এর মান কত 4 ভাগ হলো 2, তার মানে কত বলো তো 2। তারপর এই বিন্দু একটা অ্যান্সার, অর্থাৎ এক্স প্রাইম ওয়াই প্রাইম ইকুয়াল 0 দিবা, এভাবে লিখবা। এক্স প্রাইম, সরি 0 বলতেছি, এক্স প্রাইম ওয়াই প্রাইম ইকুয়াল হলো, এটা হবে 2, 4 ভাগ, এটা এটা 2 দিবা, হ্যাঁ? এটা 2, এটা 2, এটা এরকম হবে দেখো, 3,2, 3,2, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তাহলে এই ম্যাথের পরিপূর্ণ অ্যান্সার হলো এইটা। এইটুকু বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলো? পারবা? আচ্ছা, আমরা 4 নম্বর ম্যাথটা করবো। দেখো, 4 নম্বর ম্যাথটা সলভ করতে গেলে সেম পদ্ধতিতে আমরা প্রথমে দুটা বিন্দু নিব, একটা 7,5, ঠিক আছে, আর একটা বিন্দু কত নিব, -2, তাহলে কোনো রেখাকে যদি 3 ভাগে ভাগ করতে চাই বা ত্রিখণ্ডক করতে চাই, কয়টা বিন্দু লাগে বলো তো? দুইটা, একটা পি বিন্দু আর একটা কি বলতো, একটা কিউ বিন্দু। কিউ বিন্দু। এটাকে আমি কি দিব, এক্স প্রাইম ওয়াই প্রাইম, আর এটাকে কি দিব, এক্স ওয়াই, এক্স ওয়াই, ঠিক আছে। তো এটা হবে x1, এটা y1, এটা হবে x2, এটা কি বলতো y2। সেম ভাবে আমার এখান থেকে এতটুকুর মান কি বলতো, এইটুকুন, সরি দাঁড়া, তাহলে এখান থেকে এইটুকু হবে কি বলতো আমার m1, m1 এর মান কি বলো 1, আর এখান থেকে এইটুকু 1 কত হবে m2, m2 এর মান কি m2 বলতো 2। এখন এটা করতে পারবা সেম ভাবে, পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, এক্স ইকুয়াল কি লিখতে পারবো বলো, তাহলে এক্স একবার সূত্র বসে দিলাম, হ্যাঁ, m1 এর মান কত 1 প্লাস m2, বলো m2 এর মান কত 2, 2 তাহলে m1 গুণন x2, x2 কত -2, ঠিক আছে, প্লাস তারপর m2 গুণন x1, 7, এটা মান আসবে কত জানো তো, এটার মান আসবে তোমার কত যে আসবে, যাকে একটা মান আসবে আর কি। সেম ভাবে ওয়াই বের করবা, m1 প্লাস m2, ঠিক আছে, তাহলে কত হবে m1 গুণন x y2, y2 এর মান কত -1 প্লাস m2 গুণন y1, y1 কত 5, তাহলে এই দেখো দুটা মান হয়ে গেছে। তাহলে -2 আর এটা 7 × 14, তার মানে উপর হবে 12, 12 ভাগ 3, 4 হবে, 3 4 12, আর 1 আর 5 2 10, 9, 3 9 9, মানে 3 আর 4, তার মানে আমার পি বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো, x, y ইকুয়াল টু কত হয় বলো, 4,3, 4,3, এটা একটা অ্যান্সার। এখন দেখো তো কিউ বিন্দু কেমনে বের করবা, সহজ, এক্স প্রাইম ইকুয়াল টু কি লিখবা, আগের মতো x1 কত, x1 এর মান 4, তার মানে 4 প্লাস কত হবে বলো, 4 + 2, এটা x1 হবে, এটা x2, মানে এটা যেহেতু মধ্যবিন্দু, এই দুটা বিন্দুর মধ্যবিন্দু যেহেতু কিউ, ভাগ হচ্ছে 2, তার মানে 6/2, মানে 3। আর ওয়াই প্রাইম কত হবে, ওয়াই প্রাইম হবে সেম ভাবে y1 এর মান কত 3, ও আচ্ছা সরি, এখানে -2 হবে, এটার সামনে -2, কালার চেঞ্জ করে দাঁড়া, হয় নাই, এটার সামনে -2 হবে, এটা এটা -2, ঠিক আছে, -2 যদি 2 1, মানে এটা 1 হবে, 1 1, আর এখানে হবে কত -1, ভাগ হচ্ছে 2,
যেহেতু সমদ্বিখণ্ডক বিন্দু মানে দুই বিন্দু যেহেতু মিডিল বিন্দু মানে মাঝখানে বিন্দু এটা, তাহলে -1 টু -2 আর এখানে হবে কত -1। তার মানে যে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম ইকুয়াল টু 1, -1, এটা আমাদের অ্যান্সার। এটা একটা অ্যান্সার, ওটা একটা অ্যান্সার, দেখো তো বুঝতে পারো কিনা। সবাই দেখো বুঝতে পারো, পারবা? তোমার কি পারবা, করতে পারবা এটা? হ্যাঁ স্যার পারবো। তাই শিওর পারবা তো?